कैसी है? हाँ मैं ठीक हूँ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে সোমবার, তিনজন মিলে রেডি শেডি হয়ে বেরোচ্ছি কৃষু স্কুলের দিকে। আসলে ওখানে রয়েছে মিটিং, তারপর সারা বছর কৃষুদের যে সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফট করিয়েছে সেই জিনিসগুলো আমাদের হ্যান্ড ওভার করার ছিল, তার জন্যই গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে ফেরার পথে চলে এসেছি এখানের পোস্ট অফিসে। কৃষু আজকাল গাড়িটাকে ডাবল স্ট্যান্ডে না করলে এত পরিমাণে চেঁচাচেঁচি করে, মানে বলার মতন না। তো যাই হোক, কাজকর্ম এখানে হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। এখানের পোস্ট অফিসটা না একটু ভেতরের দিকে, আর এত সুন্দর গ্রিনারির মাঝখানে এখানে আসলেই মনটা শান্ত হয়ে যায়। আগেও দুদিন এসেছিলাম কাজের জন্য, আর দুদিনই ময়ূরের দেখা পেয়েছিলাম। হ্যাঁ, গুজরাটের রাস্তাঘাটে প্রায়শই ময়ূরের দেখা পাওয়া যায়, তবে আজকে যেই না ভেবেছি একটুখানি ক্যামেরাবন্দি করব তাকে, সে আজকে আর দেখা দেয়নি। বাইরে যে পরিমাণে গরম পড়েছে, কাজ ছাড়া কোনো মানুষই আজকাল আর বাইরে বেরোচ্ছে না। আমরাও কাজকর্ম সেরে তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে। আর সকালবেলা উঠে মোটামুটি ঘর পরিষ্কার করা, রান্নাবান্না করা এগুলো করে রেখেছি, মানে ব্রেকফাস্ট বানানো। কালো জিরে ফোড়নে দিয়ে আলু কুমড়ো তরকারি আর রুটি। এটা খেয়ে কৃষুর বাবা অফিস বেরিয়ে গেল, আর মা ছেলেতে রয়েছি বাড়িতে। খানিকক্ষণ ব্রেকফাস্ট করে রেস্ট করলাম, আর তারপর কৃষুকে স্নান করানোর আগে একটা ফল আমি মোটামুটি সবসময় দিয়ে থাকি, তো তার জন্যই চলে এসেছি কিচেনে। এবার যেহেতু গরম পড়েছে, গরম পড়ার মানে তরমুজ, ফ্রুটি বা মাস্কমেলন, সবেদা, আম এগুলো বেশি পাওয়া যাবে। আর সিজনাল ফল, শাকসবজি সমস্ত কিছুই বাচ্চাদের জন্য উপকারী, তাই আর কি আজকে ওকে একটু ফ্রুটি কেটে দিচ্ছি। তবে জানো তো, ডাক্তার একটা কথা বলে, কোনো কিছুই প্রয়োজনের তুলনায় বেশি ভালো না। মানে ধরো গরমকালে তরমুজ খুব বেশি পাওয়া যায়, তবে বেশি তরমুজ খেলেও কিন্তু বাচ্চাদের পেট খারাপের সমস্যা হয়, তাই সব কিছুই পরিমাণ অনুযায়ী দেওয়াটা কিন্তু ভালো। এবার কৃষুকে স্নান তো করিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু ফ্রেশ করিয়ে, মানে ওই ক্রিম হাতে পায়ে লাগিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকাল তো কৃষু বড় হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তাই সমস্ত কাজকর্ম নিজে করতে শিখেছে। খাওয়া দাওয়াটা অনেক আগে থেকে নিজে করে, এখন স্নান করা, দাঁত ব্রাশ করা, নিজেকে যে ক্রিম লাগানো, সমস্ত কিছুই নিজে থেকে করার চেষ্টা করে। কৃষি, তুমি কি বাংলা বলতে পারো? একটু বলো তো। হ্যাঁ, ওরে বাবা রে। ইদানিং দেখছি কৃষু হিন্দি বলার সাথে সাথে বাংলাটাও গুছিয়ে বলতে শিখেছে। আসলে আমরা তো বাড়িতে বাংলায় কথা বলি, তাই আর কি ও বাংলাটাও বেশ সুন্দর শিখে গেছে। তবে ক্যামেরা অন করলেই না বলতে চায় না, কনসিয়াস হয়ে যায়, তাই আর কি। আর হাতে জুটেছে ওর প্রিয় খেলনাটা, তাই আর কি কিছুতেই আজকে বললো না। এটাকে স্ট্যান্ড কেন করাতে পারছিল না, তার জন্য কান্নাকাটি করে মাটিতে লুটোপুটি ওকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছে কিচেনে। মোটামুটি কিছু কাজকর্ম আমি সকালবেলায় করে রেখেছি, তবে রান্না বান্নাটা বাকি রয়েছে। যা গরম, আর আমার একদম গ্যাসের সামনে একটা বড় কাচের জানলা রয়েছে, এই জানলা দিয়ে এত পরিমাণে রোদ আসে, এই দুপুরবেলা রান্না করা সেও এক ঝক্কির ব্যাপার। তবে পেট তো সময় মতন সাড়া দেবে, খাবার দাবারের যোগান তো চাই, তাই আর কি রান্না তো করতেই হবে। দেখো, অনেকেই বলবে এই গরমে আলু সেদ্ধ ভাত খেয়ে নাও, অত ঝামেলা করার কি আছে। তবে রোজ কি আর আলু সেদ্ধ ভাত খাওয়া যাবে, তোমরাই বলো। যাই হোক, এক একজনের এক একটা রুচি। আমি রোজ আলু সেদ্ধ ভাত খেতে পারবো না, আর তার থেকেও বড় কথা, ছেলেটা রোজ আলু সেদ্ধ ভাত খাবে না, আমার হাজব্যান্ডও রোজ আলু সেদ্ধ ভাত খেতে পছন্দ করে না, তাই রান্নাবান্না তো আমাকে করতেই হবে। আমি সকালবেলাটাই রান্নাবান্না করে রাখি, আজকে হাতে অত সময় ছিল না, তাই আর কি দুপুরেই রান্না করতে হবে। কিছু বাসনপত্র সকালবেলা ধুয়ে রেখেছিলাম, কিছুটা এসে ধুয়েছি। এবার যেই বাসনগুলোতে জলের দাগ ছিল সেগুলো ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ওই স্ট্যান্ডের মধ্যে গুছিয়ে রাখলাম। আর তারপরই ভাত বানানোর প্রিপারেশন করছি। চালটা ধুয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, তারপরে আগে মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়ে দেবো। গরম পড়ার মানেই বাজারে এত সুন্দর সুন্দর ছোট ছোট আম চলে এসেছে, মানে দেখেই মনটা খুশি হয়ে যায়। আমিও অনেকগুলো আম কিনে নিয়ে এসেছি। আর গরমের মানেই চিচিঙ্গা, ঝিঙে, পটল এই সমস্ত শাকসবজি প্রাধান্যটাই বেশি পাওয়া যায়। এবার তার জন্যই আর কি সেগুলোই কিনে আনতে হয়। আজকে যেরকম ভেবেছি একটু এই আম দিয়ে ডাল বানাবো, আম দিয়ে মুসুরির ডাল, আর তার সাথে পটলের একটু ঝাল মতন। তারপর দেখা যাক কতটা কি বানাতে পারি। মুসুরির ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি, আর তারপরই সবজিগুলো কেটে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নেব। আজকে এই যে ভাত, আম দিয়ে টকের ডাল বানিয়েছি, তার সাথে একটু ডিমের অমলেট করে নিয়েছি, আর একটু পটলের ঝাল বা পটলের তেল বানিয়েছিলাম, যেটা রেসিপি অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা দিয়ে দুপুরের খাওয়াটা খেয়েছি। খাওয়া দাওয়ার পর্বই মিটলো, কৃষু এখনো ওঠেনি, আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার একটুখানি না মানে গড়াগড়ি করলে শরীরটা আর ভালো লাগছে না, কোমর, পিঠ, পায়ের গোড়ালি ভীষণ ব্যথা করছে। তাই কৃষুর পাশ দিয়ে ওই 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ একটু রেস্ট করে নেব। কৃষুর বাবাও সন্ধ্যাবেলায় চলে এসেছে, অনেকটা সময়ও পেরিয়ে গেছে। এবার তিনজন মিলে যাচ্ছে একটু পার্কে, তারপর যাবো একটু ফুচকা কিনতে।
पूछो कैसे हो? अच्छा तुम कैसे हो? मैं ठीक हूँ। अरे वाह वाली। এখন তো চুটুর পুটুর করে কথা বলতে শিখেছে, সারাদিন পাকা পুরোর মতন কথা বলতে থাকে। তবে ক্যামেরা অন করলে ওই যে ভীষণ কনসিয়াস হয়ে যায় আর কথা বলতে চায় না আর ভীষণ লজ্জা পায়। ইদানিং আমি দেখছি কৃষু আবার ভীষণ লাজুক হয়ে গেছে। ফোনে ধরো বাবা মা ফোন করেছে, কেউ ফোন করেছে, ও একেবারে কথা বলতে চায় না। তবে আগে ফোন নিয়ে কথা বলতে ভীষণ পছন্দ করতো। তবে এখন যেমন ফোনে কথা বলতে চায় না, আগে যখন আরেকটু ছোট ছিল তখন কোনো একটা জিনিস হাতের মধ্যে নিয়ে কানে ঠেকিয়েই এমনভাবে বকবক বকবক শুরু করতো যেন ফোনে কারোর সাথে কথা বলছে। আর এখন ঠিক তার উল্টোটাই হয়ে গেছে। কেউ যদি ফোন করে তাহলে লজ্জায় দরজার পেছনে লুকিয়ে থাকে। আচ্ছা তোমাদের বাচ্চাগুলোও কি এরকম কিছু করছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে চলে এসেছি ফুচকার দোকানে, একটা ফুচকার প্যাকেট নিলাম, একটুখানি কিছু চানাচুর নিলাম আর তার সাথে সাথে একটু জিলেপি আর সিঙ্গারা নিয়ে নিয়েছি। তোমাদের তো আমি অনেক ভিডিওতেই বলে থাকি যে এখানে বাংলার মতন সন্ধেবেলা সিঙ্গারা চপ এই সমস্ত পাওয়া যায় না, এগুলো সকালবেলা পাওয়া যায়। যদিও চপটা এখানে পাওয়া যায় না, তবে আজকে অদ্ভুতভাবেই সন্ধেবেলায় একটা দোকানে সিঙ্গারা বিক্রি হচ্ছিল। আর কৃষুর বাবা সিঙ্গারা দেখলেই একেবারে বাচ্চাদের মতো নাচানাচি শুরু করে, তাই একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে টিফিনটা করেছি। আর রাত্রেবেলা বললো আজকের ওর ভাত খেতে মন চাইছে না, একটু অন্যরকম কিছু খাবে, তাই বাইরে থেকেই ফুচকার প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম আর আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম। ওই আর কি কলকাতা স্টাইলের ওই চাটনি ফুচকা মতন বানাচ্ছি, যেটার মধ্যে চাটনি থাকবে, আবার একটু টক দইও থাকবে, একটু আলু থাকবে, আবার চানাচুরও থাকবে। ওই আমাদের ওখানে চাটনি ফুচকা যেরকম বিক্রি হয় ঠিক সেইভাবেই বানিয়ে আজকে ডিনারটা সেরে নিয়েছি। যদিও আমরা এটা দিয়ে ডিনার করেছি, তবে কৃষু বাবার জন্য একটুখানি ডিমের ঝোল বানিয়েছিলাম, সেটা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। তবে রাত্রেবেলা এই ফুচকা খাওয়া দেখে কেউ আবার প্লিজ বলো না যে এত আনহেলদি খাবার রাত্রেবেলা কেন খাচ্ছ। আসলে দেখো মানুষের জীবন তো মানে প্রত্যেক দিনের একটা রুটিন থাকে, তবে রুটিনের বাইরেও এক আধ দিন আমাদের লাইফটা চলে। তো সেরকমই আজকের দিনটা, কখনোই আমরা রোজ রাত্রেবেলায় এই ধরনের ডিনার করি না, তবে আজকে একটু মনটা চাইলো তাই মনটাকে আর আজকে বেঁধে রাখলাম না। মাঝে মধ্যে এরকম একটু চুটুর পুটুর খাবার খেয়েও আমরা শুয়ে পড়ি, তবে আমাদের তাতে কোনো অসুবিধা হয় না। 6 মাসে 9 মাসে একবার এরকম খাবার খেলে বোধহয় কোনো রকম কোনো ক্ষতি হবে না। চাটনি ফুচকাটা বানিয়েছি, চাটনিগুলো বাড়িতে বানানো, ধনেপাতার চাটনিটাও বাড়িতে বানানো, সমস্ত কিছুই বাড়িতে বানানো, শুধু ফুচকার প্যাকেটটা বাইরে থেকে কিনে এনেছি। এই যে কৃষু স্কুল থেকে এই সমস্ত জিনিসগুলো আমাদের হ্যান্ডওভার করেছে। এটা হচ্ছে ট্রেসিংয়ের বই, এবছরের শুরুর দিক থেকে ওদের ট্রেসিং করিয়েছে, মানে ABCD 1 to 10 অবধি এই সমস্ত জিনিসপত্রগুলো। আর এটা হলো ওর প্রথম আর্ট অ্যান্ড ক্রাফটের বুক। এটা মোটামুটি আগেও একবার আমি ভিডিওতে দেখিয়েছিলাম, স্কুল থেকে একদিন দিয়েছিল ওই একটা কিছু করানোর জন্য, তো সেটা তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটার মধ্যেই মোটামুটি কৃষু সারা বছর যা যা জিনিস করেছে সমস্ত কিছুটাই রয়েছে। আমরাও দেখতে পেয়ে ভীষণ খুশি যে বাচ্চা কাচ্চারা সারা বছর এই সমস্ত জিনিসপত্রগুলো করেছে। লেখালেখি না, তবে দেখো ক্রাফট আর্ট এই সমস্ত জিনিসগুলোই পুরো বইতে ভর্তি করা রয়েছে। আর এগুলোর সাথে সাথেও বাচ্চারা যাতে বাচ্চাদের সাথে মিশতে পারে, টিম ওয়ার্ক শেখে, ফ্রেন্ডশিপ করা এই জিনিসগুলো শেখে, এই জিনিসপত্রগুলোই শিখিয়েছে ওদের। এই প্রি স্কুলগুলোর মানেই কিন্তু এটা, মানে গতানুগতিক একটু পড়াশোনার ধরনের বাইরে একটু অন্যরকমভাবে বাচ্চাদের খেলার মাধ্যমে পড়াশোনা করানো। তার সাথেও দেখে এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়েছে। তবে অমূল্য যে জিনিসটা আমাদের দিয়েছে সেটা হলো এই যে ওদের গ্রুপ ফটো, মানে এখানে সব বাচ্চারা নেই, 3টে গ্রুপ ফটো করানো হয়েছে। তার মধ্যে কৃষু দেখো ওই যে একদম কোনায় একটা চেয়ারে মুখটা গোমড়া করে বসে রয়েছে, যে ওকে জোর করে কেউ হয়তো বসিয়ে দিয়েছে ফটো তোলার জন্য। তবে ফটোটা আমাদের কাছে ভীষণ মূল্যবান, সারা বছর মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। কৃষু যখন বড় হবে তখন প্রত্যেক বছরে এই ফটোগুলো দেখবে আর ওরও বেশ ভালো লাগবে হয়তো। যদিও ওর এই সময়ের কোনো কথাই মনে থাকবে না, তবে আমরা ফটো দেখিয়ে দেখিয়ে সমস্ত কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কৃষুকে এক একটা বাচ্চাকে দেখাচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে ওর ফ্রেন্ডদের নামগুলো কি, আর সেটাও আমাকে বলছিল। এটা কি গো? হ্যাঁ, ये क्या है? डी है। अच्छा, ফ্যানটা চালাতে হবে। আচ্ছা, এটা যে হ্যাঁ হ্যাঁ কি রেড কালার। হ্যাঁ, আর এটা কোন লেটার লেখা আছে? ওই দেখো